ইমানদারদেরকে উদ্দেশ্য করে বুখারী মুসলিমে হাদিস আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুকুম মিথলি, তোমাদের মধ্যে কে আমার মতো। আমরা এই দলিল দেব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বাশার, তবে আমাদের মতো না। আমরা দলিল দিব যেই কথা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা দিয়ে। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার তথা মানুষ ছিলেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ কিনা এ ব্যাপারে ইখতিলাফ। কথিত বেদাতি নামের সুন্নিদের মতে আমার রাসূল আমাদের মতো মানুষ নয়। তাদের দলিল, রাসূল হাদিসে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো, বা ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নয়। তো রসুল যেহেতু বলেছেন তিনি আমাদের মতো নন, অতএব তিনি আমাদের মতো মানুষ নন। আর উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত হক্কানি আলেমদের মতে রসুল আমাদের মতো মানুষ। দলিল সূরা কাহফের 110 নম্বর আয়াত, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রসুল বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তো এখন কথা হচ্ছে, রসুল কোরআনে বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আর হাদিসে বলেছেন আমি তোমাদের মতো নয়। এই যে কোরআন আর হাদিসের মধ্যে পরস্পর কন্ট্রাডিকশন, পরস্পর বিরোধ স্টেটমেন্ট, এটার সমাধান কি? এটার সমাধান নিয়ে আমি আপনাদের সামনে একটু এক্সপ্লেন করতে চাই। প্রিয় দর্শক, বেদাতীতের মতো রসুল আমাদের মতো মানুষ নয়, এটার ব্যাখ্যাটা কি প্রথমে আলোচনা করব। এরপর ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের আমরা বিস্তারিত দালিলিক আলোচনা করব যে রসুল আমাদের মতো মানুষ, এটা কোন ক্ষেত্রে, কোন দিক থেকে। শেষ পর্যন্ত শুনবেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, রসুল আমাদের মতো মানুষ নয়, যে বেদাতীদের দলিল, তাদের বেদাতীদের গুরু আইনুল হুদা সাহেব বলেছেন রসুল আমাদের মতো নয়। দলিল আইয়ুকুম মিসলি, এই দলিলটা। এখন এই দলিলের ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা তো জানতে হবে। বাতাসে শুধু চুলা দাড়ি পাকালে তো হবে না, ব্যাখ্যাটা একটু পড়ে দেখুন। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করুন, বুখারী শরীফ হাদিস নাম্বার 1961, 1962, 1965, 3 হাদিসে আছে। রসুল বলেন লাস্তু কাআহাদি মিনকুম, আমি তোমাদের মতো নয়, তোমাদের কারো মতো নয়। অন্য এক রাওয়ায়াতে বলেছেন ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নয়। অন্য এক রাওয়ায়াতে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার কে আছো, আমার মতো কে আছো। এই 3 হাদিসের ভাষ্য রসুল আমাদের মতো নয়। এর ব্যাখ্যাটা কি? কি রসুল মাটির তৈরি, রক্তে মাংসে আমাদের মতো মানুষ নয়, নাকি বৈশিষ্ট্য আর গুণের দিক থেকে আমাদের মতো নয়? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা বুঝবার জন্য আপনার একটা আয়াত লক্ষ্য করুন, নিম্নে লিখে রেখেছি আমি, সূরা আহজাবের 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া নিসা আন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য নারীর মতো নও। তাহলে এই আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন হে নবীর স্ত্রীগণ তোমরা অন্যান্য নারীর মতো নও, এখন উম্মাহাতুল মুমিনিন অন্যান্য নারীর মতো নয়, কোরআনের স্পষ্ট স্টেটমেন্ট। তার মানে কি নবীজির স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনগণ অন্যান্য নারীর মতো মাটির তৈরি, রক্তে মাংসে মানুষ নয়? অন্যান্য নারীর মতো আকৃতিতে, গঠনে, রূপে, ধরনে অন্যান্য নারীর মতো নয়? অবশ্যই অন্যান্য নারীর মতো। তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো উম্মাহাতুল মুমিনিন রূপে, গঠনে, ধরনে, রক্তে মাংসে অন্যান্য নারীর মতো, তবে বৈশিষ্ট্যের দিক থেকে, সিফাতের দিক থেকে, গুণের দিক থেকে তিনারা অন্যান্য নারীর মতো নয়। ঠিক একই ব্যাখ্যা এই হাদিসের মধ্যে। রসুল যে বলেছেন আমি তোমাদের মতো নয়, তার ব্যাখ্যা হলো রসুল আমাদের মতো সিফাতের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে, ক্যারেক্টারিস্টিকের দিক থেকে রসুল আমাদের মতো নয়, তবে আমাদের মতো তিনি মাটির তৈরি, রক্তে মাংসে মানুষ, রূপে, গঠনে, ধরনে, হাতে পায়ে আমাদের মতো মানুষ, তবে তিনি ক্যারেক্টারিস্টিকের দিক থেকে আমাদের মতো নয়। এই জন্য রসুল বলেছেন আমি তোমাদের মতো নয়। তার মানে ফিস সিফাত, গুণের দিক থেকে, সিফাতের দিক থেকে আমার মতো নয়, আমাদের মতো নয়। কারণ রসুল মেরাজে গেছেন, আমরা যেতে পারবো না। রসুল নামাজে দাঁড়ালে পেছনে দেখতেন, আমরা দেখি না। রসুলের তুতু মুবারক মিষ্টি হতো, আমাদের গুলো হয় না। রসুলের গাম মুবারক সুগন্ধ হয়, আমাদের গুলো হয় না। এই যে রসুল গুণের দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে আমাদের মতো নয়, তবে রক্তে মাংসে আমাদের মতো মানুষ, এটাই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। অথচ এই মুরব্বী মানুষ, বেদাতীদের মুরব্বী, তিনি বুঝলেন না এই হাদিসের ব্যাখ্যাটা। এখন রসুল বলেছেন আমি তোমাদের মতো না, হাদিসে বলেছেন ইন্নী লাস্তু মিসলাকুম, এটার ব্যাখ্যা যদি হয় রসুল আমাদের মতো মানুষ নয়, তাহলে ইয়া নিসা নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা আয়াতের কি ব্যাখ্যা করবেন? ওই আয়াতের ব্যাখ্যা আপনাদের কাছে যেটা, এই হাদিসের ব্যাখ্যাও আমাদের কাছে হুবহু সেটাই। মা হুয়া জাওয়াবুকুম ফাহুয়া জাওয়াবুনা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখন কথা হচ্ছে আল্লাহ যে কোরআনে বলেছেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখন এটার ব্যাখ্যাটা কি? রসুল আমাদের মতো কি সাধারণ মানুষ? ইনার ব্যাখ্যাটা কি? এর 4টা ব্যাখ্যা আছে।
যে রসুল আমাদের মতো মানুষ, চার দিক থেকে আমাদের মতো মানুষ। দেখুন, রসুলকে আমাদের মতো মানুষ বললেই এই বেদাতীদের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। এই যে মুশরিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে, রসুল বলে আমাদের মতো মানুষ। আরে রসুল আমাদের মতো মানুষ, কোন দিক থেকে আমাদের মতো মানুষ, সে এক্সপ্লেনটা তো আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে দালিলিক এখন আলোচনা শোনাবো। চার দিক থেকে রসুল আমাদের মতো মানুষ। এক নাম্বার, খালকান, অর্থাৎ সৃষ্টিগত ভাবে রসুল আমাদের মতো মানুষ। সৃষ্টিগত দিক থেকে রসুল আমাদের মতো মানুষ। আপনারা লক্ষ্য করুন, ফথুল বারি 3য় খণ্ড 173 পৃষ্ঠা রসুল বলেন, আল মুরাদু আন্নাহু মুশারিকুন লিল বাশারি ফি আসলিল খিলকাতি বা খালকাতি, খিলকাতি শুদ্ধ হবে, ফি আসলিল খিলকাতি। অর্থাৎ রসুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল গঠনে, সৃষ্টির মূল প্রকৃতিতে মানুষ অর্থাৎ বাশারের সাথে অংশীদার। অর্থাৎ মানুষ যেমন মাটির তৈরি রক্তে মাংসে মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর মধ্যে অংশীদার। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মূল গঠনের দিক থেকে, সৃষ্টির মূল প্রকৃতির দিক থেকে মাটির তৈরি রক্তে মাংসে মানুষ। এটা ব্যাখ্যা কি করেছেন ইবনু হাজার আসকালানি ফাথুল বারিতে। শুধু তাই নয়, উমদাতুল কারি 7181 নম্বর হাদিসের এক্সপ্লেইনে উল্লেখ আছে, আল মুরাদু আন্নাহু মুশারিকুন লিল বাশারি ফি আসলিল খিলকা। অর্থাৎ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল প্রকৃতির দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সাথে অংশীদার। অর্থাৎ সমস্ত মানুষ যেমন মাটির তৈরি রক্তে মাংসে মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মূল প্রকৃতিতে মানুষের মতো, অর্থাৎ রক্তে মাংসে মাটির তৈরি একজন মানুষ। তাহলে এক নাম্বার ব্যাখ্যা আমরা কি বুঝলাম? রসুল মাটির তৈরি রক্তে মাংসে মানুষ, সৃষ্টির দিক থেকে এক। এটা এক নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, সূরাতান হাইআতান, অর্থাৎ আকৃতিতে, ধরনে, রূপে, গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যেমন হাত আছে, পা আছে, চোখ আছে, দেখতে যেমন, রসুল ঠিক তেমন ছিলেন। মানে আকৃতিতে আমাদের মতো ছিলেন। এই না যে রসুলের 4-5টা হাত ছিল বা 2টা পায়ের জায়গায় 4টা ছিল, এমন কিছু না। মানে আমাদের আকৃতিতে মানুষ যেমন, রসুলের তেমন ছিলেন। যেমন এই ব্যাখ্যাটা উল্লেখ করা হয়েছে তাফসিরে তাবারিতে 2য় খণ্ড 430 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যায়, যে মা আনা ইল্লা বাশারুম মিন বানি আদম মিসলুকুম ফিল জিনসি ওয়াস সূরাতি ওয়াল হাইআতি। লক্ষ্য করুন, রাসূল বলেছেন আমি আদম সন্তান, একজন তোমাদের মতো মানুষ। কোথায়? ফিল জিনসি, জাতিগত দিক থেকে, ওয়াস সূরাতি ওয়াল হাইআতি, আকৃতিতে, রূপে, ধরনে। তার মানে ব্যাখ্যা দ্বারা কি বুঝতে পারলেন? রাসূল আমাদের মতো মানুষ। কোথায়? ফিস সূরাতি ওয়াল হাইআতি, গঠনে, সুরতে, আকৃতিতে, রূপে, ধরনে। মানে আমরা যে সুরতে, রসুলের সেই সেম সুরতে, আমরা যে গঠনে, যে রূপে, যে আকৃতিতে, রসুলের সেম আকৃতিতে। তাহলে আকৃতির দিক থেকে রসুল আমাদের মতো মানুষ। 2 নম্বর ব্যাখ্যা পেলেন তো। 3 নম্বর ব্যাখ্যা, যে তাবআন আই ফি জামিউল উমুরিল বাশারিয়াতি, অর্থাৎ মানবীয় সকল ক্ষেত্রে রসুল আমাদের মতো। মানে আমরা যেমন খাই, পান করি, ঘুমাই, স্ত্রী সহবাস করি, বিবাহ করি, মিসওয়াক করি, রসুল ঠিক তেমনি ভাবে এই কাজগুলো করতেন। এই যে মানবীয় কাজের দিক থেকে রসুল আমাদের মতো। এই ব্যাখ্যাটা উল্লেখ আছে মিরকাতুল মাফাতি 3য় খণ্ড 85 পৃষ্ঠা। সেখানে উল্লেখ আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আই ফি জামিউল উমুরিল বাশারিয়াতি, অর্থাৎ রসুল আমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা কি? ফি জামিউল উমুরিল বাশারিয়াতি, মানবীয় সকল ক্ষেত্রে রসুল আমাদের মতো। আশ-শাফি ফি শারহি মুসনাদি শাফিঈ 5ম খণ্ড 472 পৃষ্ঠাতে উল্লেখ আছে, ইন্নামা আনা বাশারুন আই আনা ইনসানুন মাখলুকুন ইয়াজরি আলা মা ইয়াজরি আলান নাসি মিনান নিসিয়ান ওয়াল খাতা, অর্থাৎ আমি সৃষ্টিগতভাবে মানুষ এবং মানুষের যা কিছু হয় ভুল ত্রুটি, আমারও তেমন ভুল ত্রুটি হয়, মানুষের যা কিছু হয় আমারও তা কিছু হয়। তো এই মানবীয় ক্ষেত্রে আমি একজন সৃষ্টিগতভাবে মানুষ। শুধু তা নয়, মিজানুল ইআতিদাল 2য় খণ্ড 649 পৃষ্ঠাতে ইমাম যাহাবী বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল বাশার ওয়া হুয়া বাশারুন ইয়াকুলু ওয়া ইয়াশরাবু ওয়া ইয়ানামু ওয়া ইয়াকদু হাজাতাহু ওয়া ইয়াকদি হাজাতাহু ওয়া ইয়ামরাজু ওয়া ইয়াতাদাওয়া ওয়া ইয়াতাসাওয়াকু লিইউতাইয়িবা ফামাহু ফাহুয়া ফি হাদা কাসাইরিল মুমিনিন। অর্থাৎ রাসূল মানুষ ছিলেন, অর্থাৎ তিনি খেতেন, পান করতেন, ঘুমাতেন, তিনারও হাজত পূরণ হতো, অসুস্থ হতেন, তিনিও ওষুধ গ্রহণ করতেন, তিনিও মুখ থেকে সুগন্ধ আসবার জন্য মিসওয়াক করতেন। এই সকল ক্ষেত্রে কাসাইরিল মুমিনিন, সমস্ত মুমিনদের মতো।
তার মানে তিনটা ব্যাখ্যা দেখালাম। এরকম আরো অসংখ্য ব্যাখ্যা আপনাদেরকে দেখাতে পারি যেখানে স্পষ্ট আছে রসুল মানবীয় দিক থেকে আমাদের মতো। তাহলে কয়টা ব্যাখ্যা পেলেন? তিনটা। এক নাম্বার খালকান, সৃষ্টিগতভাবে আমাদের মতো। দুই নাম্বার সূরাতান ওয়াহাইয়াতান, আকৃতির দিক থেকে রূপে ধরনে আমাদের মতো। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় সকল ক্ষেত্রে আমাদের মতো। চার নাম্বার ব্যাখ্যা জিনসান, জাতিগতভাবে আমাদের মতো, অর্থাৎ আমরা যেমন মানুষ রসুল মানুষ ছিলেন। তাহলে রসুল আমাদের মতো মানুষ, তার মানে আমরা যেমন মানুষ বনি আদম, রসুল বনি আদম ছিলেন। যেমন এই ব্যাখ্যাটা উল্লেখ আছে রুহুল বায়ানে, রুহুল বায়ান 8ম খণ্ড 228 পৃষ্ঠা। সেখানে উল্লেখ আছে ইসমাইল হাক্কি বলেন ইন্নামা আনা বাশারুন ওয়া আদামিয়ুন মিসলুকুম, অর্থাৎ আমি বাশার অর্থাৎ আদামিয়ুন মিসলুকুম, তোমাদের মতো আদমি অর্থাৎ আদম, বনি আদম, আদম জাতি, মানুষ জাতি, মানব জাতি। তো রসুল একজন মানব ছিলেন। মানুষ এই মানবীয়তে মানবের দিক থেকে রসুল আমাদের মতো। তো এর নিম্নে উল্লেখ আছে ওয়াফিল আয়াতি ইশারাতুন, এই আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ইলা আন্নাল বাশারা কুল্লাহুম মুতাসাউনা ফিল বাশারিয়াতি, যে সমস্ত মানব জাতি মানবত্বের মধ্যে সমান। অর্থাৎ ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন নবী হোক ওলি হোক যেই হোক, যারা মানুষ সবাই মানবত্বের মধ্যে সমান। তার মানে রসুল আমাদের মতো, মানে আমাদের মানবত্বের মধ্যে রসুল আর আমরা এক, সেম টু সেম। আমরা যেমন মানুষ রসুল মানুষ, বাশারিয়াতের দিক থেকে মানবত্বের দিক থেকে আমরা এক। তবে ক্যারেক্টারিস্টিকের দিক থেকে, গুণের দিক থেকে রাসূল ইসলাম স্রষ্টার পরে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। হ্যাঁ, আমরা গুণের দিক থেকে আমরা রসুলের কোনোভাবেই তুলনা হয় না। তিনি মহামানব, আমরা সাধারণ, তিনি অসাধারণ। তবে মানবত্বের দিক থেকে আমরা এক, এটাই আল্লাহ কোরআনে বলেছেন। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করুন শরহুজ জুরকানি 4th খণ্ড 178 পৃষ্ঠা, সেখানে উল্লেখ আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতের ব্যাখ্যা কি বলেছেন দেখুন, নাব্বাহা তাআলা বিযালিকা আলা আন্না নাসা মুতাসাউনা ফিল বাশারিয়াতি গায়রা মুতাফাদিলিনা ফিল ইনসানিয়াতি। অর্থাৎ এই আয়াত আল্লাহ বোঝাতে চেয়েছেন যে সমস্ত মানুষ মানবত্বের দিক থেকে এক। হ্যাঁ, ইনসানিয়তের দিক থেকে মানুষ আলাদা নয়, পৃথক নয়। নবী হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, যেই হোক, যারা মানুষ, যারা আদম জাতি, সবাই, নবী হোক রসুল হোক, সবাই মানবত্বের দিক থেকে এক। এটা আল্লাহ কোরআনে বোঝাতে চেয়েছেন। শুধু তা নয়, আল মুফহিম 6ষ্ঠ খণ্ড 175 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াত আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এখানে ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছেন ফাকাদ সাওয়াল বাশারা ফিল বাশারিয়াতি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষদেরকে মানবত্বের মধ্যে সমান করেছেন, সাওয়া সমান করেছেন, বাশারা মানুষকে ফিল বাশারিয়াতি মানবত্বের মধ্যে। অর্থাৎ মানবত্বের দিক থেকে সমস্ত মানুষ এক, নবী হোক বা রসুল হোক, যেই হোক না কেন, নবীগণ পর্যন্ত মানবত্বের দিক থেকে এক। তবে গুণের দিক থেকে তিনাদের কোনো তুলনা হয় না। উপস্থিতি, তার মানে বোঝা যায় রসুল আমাদের মতো। এটা ঠিক আছে, এটা কাফেরের বক্তব্য নয়, এটা কোরআনের সঠিক বক্তব্য। তবে বুঝতে হবে রসুল আমাদের মতো মানে কোন দিক থেকে আমাদের মতো। এখন যে বেদাতিরা যে আমাদের মতো মনে করে না, তার মানে কি তারা ফেরেশতা মনে করে? রসুলকে জিন মনে করে? তার মানে কি রসুলকে মনে করে রসুলের 5টা হাত ছিল, 10টা পা ছিল, এমন মনে করে? না। তার মানে কি রসুল মানবত 1 নম্বর ব্যাখ্যা, রসুল আমাদের মতো মানে 1 নম্বর ব্যাখ্যা যে খলকান, সৃষ্টিগতভাবে আমাদের মতো। যেটা আমি আপনাদেরকে শো করলাম যে আমরা যেমন মাটি তৈরি রক্তে মাংসে মানুষ, রসুল মাটি তৈরি রক্ত মাংসে মানুষ ছিলেন। 2 নম্বর ব্যাখ্যা হাইআতান ওয়া সূরাতান, আকৃতিতে, রূপে, ধরনে, গঠনে রসুল আমাদের মতো। আমাদের যেমন 2টা পা, 2টা হাত, 2টা চোখ, আমাদের মতো ছিলেন। 3 নম্বর ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফি জামিউল উমুরিল বাশারিয়া, মানবীয় সকল কাজে, মানবীয় সকল ক্ষেত্রে রসুল আমাদের মতো। আমরা যেমন খাই, বাজারে যাই, ঘুমাই, বিবাহ শাদী করি, তিনি এগুলো করেছেন, এদিক থেকেও আমাদের মতো। 4 নম্বর ব্যাখ্যা জিনসান, অর্থাৎ রাসূল ইসলাম জাতিগতভাবে মানবত্বের দিক থেকে আমাদের মতো। তাহলে আরো অনেকগুলো ব্যাখ্যা আছে যেগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট অফ দেম, খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই 4 দিক থেকে রসুল আমাদের মতো। তো আমরা যখন বলি রসুল আমাদের মতো, এর ব্যাখ্যা কি? এই 4 দিক থেকে রসুল আমাদের মতো। এর মানে এই না যে রসুল আমাদের মতো সাধারণ মানুষ, এটা বললে তো কুফর হবে। আমরা মেরাজে গেছি, আমরা রসুল মেরাজে গেছেন, আমরা মেরাজে যেতে পারবো? রসুল সামনের দিকে নামাজ পড়লে পেছনে দেখতেন, আমরা দেখি? রসুল ইসলামের তুতু মুবারক মিষ্টি হতো, আমাদেরগুলো হয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, আমরা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে 40 জন মানুষের শক্তি ছিল, আমাদের আছে? তো রসুল আমাদের মতো কেমন হবে? বৈশিষ্ট্যের দিক থেকে রসুল আমাদের মতো না, যেটা হাদিসে বলেছেন যে আইয়ুকুম মিসলি লাস্তু মিসলাকুম। তবে এই 4 দিক থেকে রসুল আমাদের মতো, যেটা কোরআনে বলেছেন। তাহলে এই মুরব্বি, এই যে বাতাসে চুল পাকলো না, দাড়ি পাকলো, বুঝলো না, এই ব্যাখ্যাটা বুঝলো না। কোরআনটাকে বানাই দিয়েছে মুশরিকদের আয়াত, আর হাদিসটাকে মুমিনদের আয়াত। কেন ভাই? আল্লাহকে এখানে ভাগ করেছেন, একটা আয়াতটা হবে মুশরিকদের আয়াত আর হাদিসটা হবে মুমিনের হাদিস, এমন কি ভাগ করেছেন? আপনাকে ডিফারেন্স করার এই দুঃসাহস কে দিয়েছে? আপনার যদি হিম্মত থাকলে আমার এই ভিডিওর জবাব দেন। হিম্মত হবে কি আপনার? আমি অপেক্ষায় থাকলাম ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আশা করি আমি যে এক্সপ্লেন আপনাদেরকে করতে চাইলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।